একটি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন নজির, এমন কথা কেউ দেখাতে পারবে না যে কোনো মুসলমান, কোন ইসলামের অনুসারী তাওরাত কিতাবকে নিয়ে সে কটূক্তি করেছে, তাওরাত কিতাবকে অপমাননা করেছে। এরকম ভাবে কেউ দেখাতে পারবে না যে ইনজিল কিতাবকে নিয়ে, ইনজিল কিতাবকে কটূক্তি করেছে, অপমাননা করেছে। এরকম নজির ইনজিলের অনুসারীরা দেখাতে পারবে না, জাবুর কিতাবের অনুসারীরাও এইটা দেখাতে পারবে না যে কোন মুসলমান ইমানদার আমাদের জাবুর কিতাবের কটূক্তি করেছে, অপমাননা করেছে। এমনকি মুসলিম এত উত্তম জাতি, সে অন্য কোন ধর্মের নবীকেও, কোন ধর্মকে অপমাননা করতে পারে না। যারা ঠিক না ঠিক। তবে একটা কথা মানতে হবে, কিছু নামধারী মুসলমানের লেবাস পরে মুনাফিকেরা, দেখেন, সে তাওরাত নিয়ে কথা বলে না, ইনজিল নিয়ে কথা বলে না, সে জাবর নিয়ে কথা বলে না, সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে। এটা হচ্ছে নামধারী মুসলমান, এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা নামধারী মুনাফিক, মুসলমানের লেবাস পড়েছে, অথচ তাওরাতের বিরুদ্ধে কথা বলে না, ইনজিলের বিরুদ্ধে কথা বলে না, জাবরের বিরুদ্ধে কথা বলে না। যে আল্লাহ পাক বলেছেন যে আমার কোরআন, আমার কালাম এত বিশুদ্ধ যে কেউ এর ভুল ধরতে পারবে না, এর ভিতরে ভুলের অবকাশ পর্যন্ত নাই। এত নির্ভেজাল একটা কিতাব, সেটাকে নিয়ে মানুষ বিরক্তি করে, বলেন নাউজুবিল্লাহ। আর এটা বলে, দেখেন, মুসলমানের সন্তান নামধারী মুনাফিক। এমন মানুষ আছে নামে মুসলমান, অথচ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আযানের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, সত্যের বিরুদ্ধে কথা বলে। এদেরকে মুসলমান বলা যাবে না। এরা হচ্ছে নামে মুসলমান, আসলে হাকিকতে এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? মুনাফিক। মুনাফিক আগে ছিল, এখন আছে। আল্লাহ নবীজির পিছনে কাতারে নামাজ পড়েছে, অথচ কাফের মুশরিকের কাছে গিয়ে নবীজির সকল বিবরণ তাদের কাছে পেশ করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মুসলমানের ভিতরে আছে নামধারী মুনাফিক। এই জন্য আসুন, আল্লাহ পাক এই কালাম আমাদেরকে দিয়েছেন, এই কোরআন যদি আমরা পাঠ করি, কোরআন যদি আমরা তেলাওয়াত করি, তাহলে তাদের কপালে তিনটি ফায়দা রয়েছে। কয়টি ফায়দা? তিনটি উপকার। আর এই তিনটি উপকারের কথা বলি আজকের আলোচনা আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, নবীজি, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না, এই দুইটি দল কখনো সমান হতে পারে না, কখনো এক হতে পারে না। ওমা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এবং যারা উপদেশ গ্রহণ করে, যারা উপদেশ মেনে নেয়, তারাই একমাত্র সফলতা অর্জন করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আপনি বলে যান, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না, এক সমান হতে পারে না। যারা বলেন, এটা কার কথা? যারা বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। সম্মানিত হাজিরিন, আজ এই কোরআন আমাদের কাছে, আমাদের কলিজার, আজ আমাদের এত কাছে রয়েছে, কিন্তু কোরআন দিয়ে আমরা নিজেদের জীবনকে নিজেদের জীবনকে সাজাইতে পারছি না। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন যদি পাঠ করা হয়, এই কোরআন যদি তেলাওয়াত করা হয়, তাদের জন্য তিনটি উপকার রয়েছে।
এই তিনটি ফায়দা, তিনটি উপকার প্রত্যেক মুসলমানের দরকার আছে না নাই? এখন তো বলতে পারেন জানি নাই কি উপকার, তারপরে শুরু করব। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী তার কথার ভিতরে, হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়া আশরু বিআমসালিহা। আমার আল্লাহ পাক এই কথার সাথে একমত পোষণ করে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন, কোন ব্যক্তি, কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাকের কালাম থেকে যদি একটা হরফ পাঠ করে, একটা হরফ যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা হরফের বিনিময় ওই বান্দার আমলনামায় 10টা নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ যদি কোন বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে পাঠ করেন, এর বিনিময় আল্লাহ পাক 10টা নেকি দান করেন। আমার নবীজি বলেছেন, তেলাওয়াতটা যদি সুন্দর হয়, তেলাওয়াতটা যদি তাসবিহের সাথে যদি হয়, সিফাতের সাথে যদি হয়, আমার আল্লাহ পাক ওই 10টা নেকিকে আরো বাড়াইতে বাড়াইতে 700 নেকি বানায়া বান্দার আমলনামায় দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক অশেষ দয়ালু, আল্লাহ পাক অশেষ মেহেরবান। এই জন্যই বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করবে, যে ব্যক্তি একটা নেকি অর্জন করবে, আমার আল্লাহ 10টা নেকি পরিমাণ সব বান্দার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ফায়দা হলো, যে ব্যক্তি একটা হরফ পাঠ করবে, তার আমলনামায় আল্লাহ পাক কমপক্ষে 10টা করে নেকি দান করবেন। আর তেলাওয়াত যত ভালো হবে, তেলাওয়াত যত সুন্দর হবে, আমার আল্লাহ তত নেকি বাড়ায়া বান্দার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত এটা সুন্দর করার দরকার আছে না নাই? আমরা যে নামাজের ভিতরে তেলাওয়াত করব, আমরা নামাজের ভিতরে কোরআন থেকে যে পাঠ করব, আল্লাহ পাক এই যে 10টা করে নেকি দিবেন। এবং মুফাসসিরিনগণ লিখেছেন, যখন বান্দা নামাজের ভিতরে পড়বে, যদি দাঁড়ায়া যদি নামাজ আদায় করে, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময় 1000 করে নেকি বান্দার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা বসে নামাজ আদায় করবে, তাদেরকে 500 রাকাত, 500, তাদেরকে 500 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, 1 নাম্বার ফায়দা, এই কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত বান্দা তেলাওয়াত করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা পড়তে থাকবে, কমপক্ষে 10টা করে নেকি হতে থাকবে। আমার আল্লাহ ওই বান্দার কলবটা স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ফায়দা, এই কোরআন যত তেলাওয়াত করবে, যত পড়বে, বান্দার আমলনামায় কমপক্ষে 10টা করে প্রত্যেকটা হরফের নেকি থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা, আমার মুসলমান বন্ধুগণ, এই মুসলমান বাবাজি, একটু চিন্তা করে দেখেন, আমরা জীবনে কত পাপাচারে লিপ্ত ছিলাম, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। আপনি আমার জিন্দেগির গুনাহ আপনি আমি ছাড়া কেউ কিন্তু জানে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দার যেমন আমলনামায় নেকি দিতে থাকেন, ওই কোরআন পাঠ করার কারণে ওই বান্দার আমলনামা থেকে একটা একটা করে গুনাহগুলো ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার ফায়দা হলো বান্দার আমলনামা থেকে বড় আমলগুলো গুনাহগুলো ঝরতে থাকে। আর তিন নাম্বার ফায়দা, মুসলমান বাজানদের যতক্ষণ পর্যন্ত বান্দা এই কোরআনটা তেলাওয়াত করতে থাকবে, বেশি বেশি পাঠ করবে থাকবে, ওই বান্দার আল্লাহর সাথে তার ভাব হতে থাকবে, আল্লাহর সাথে তার ভালোবাসা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে মোবাইলে রং নাম্বারে যদি কোনো কল চলে যায়, ওই পাশ থেকে যদি কোনো মেয়ের আওয়াজ চলে আসে, হঠাৎ একদিন রং নাম্বার চলে গেছে, কথা বলছেন, এরপরে আরেকদিন কথা বলছেন, এরপরে আরেকদিন কথা বলছেন, মজায় কথা বলতে বলতে মেয়েটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আপনাকে কিন্তু দেখে নাই, কিন্তু বারবার তার সাথে কথা বলার কারণে তার ভাব হয়ে গেছে আপনার প্রতি, তার আকর্ষণ আপনার প্রতি হয়ে গেছে। তার চাইতেও আমার আল্লাহ পাক বলেন, যখন এই কোরআনটা কোনো বান্দা বান্দি তেলাওয়াত করতে থাকে, বারবার পাঠ করতে থাকে, ওই প্রেমিকের চাইতে এই বান্দার প্রতি আমার ভালোবাসা বহু গুণ থেকে সমুদ্র গুণ পর্যন্ত বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কারণ আল্লাহ পাক বলেন যে বান্দার যদি আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ তাআলা এই বান্দার জবাবে আমি সমুদ্রবার আমি তার উত্তর দিতে থাকি। সুবহানাল্লাহ। আমরা যদি একবার ডাক দিই, আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য কোরআনটা তেলাওয়াত করার কারণে এই তিনটি ফায়দা হবে। এক নাম্বার, তার আমলনামায় নেকি হতে থাকবে। দুই নাম্বার, তার আমলনামা থেকে বড় আমলগুলো গুনাহগুলো ঝরতে থাকবে। তিন নাম্বার, এই ব্যক্তিটা আমার আল্লাহর সাথে তার ভালোবাসা হতে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক হতে থাকবে। আমার মুসলমান বাবাজি, যদি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়, যদি নবীর সাথে আমাদের ভালোবাসা হয়ে যায়, এই তমাম পৃথিবীর আগুন আমাদের কিচ্ছু করতে পারবে না। শুধু তাই নয়, দুনিয়ার আগুন করে দূরের কথা, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আরেকটা প্রমাণ হলো আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মুসলমান বন্ধুগণ, নবীর সাহাবীদেরকে দাওয়াত করেছেন, তাদেরকে দস্তরখানার উপর খানা খাওয়াবেন। আমার মুসলমান ভাইরা, দস্তরখানাটা যখন বের করেছেন, দস্তরখানার উপর ময়লা দেখে দস্তরখানাটা আগুনের চুলার উপর ফেলে দিয়েছে। সাহাবীরা অবাক হয়ে গেছেন, আমাদের সামনে থেকে এইভাবে দস্তরখানা উঠাইয়া আগুনের ভিতরে ফেলে দিয়েছে, এটা কি কাজ করলো? আমার মুসলমান বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর আগুন থেকে সেই দস্তরখানাটা উঠায় আনলেন। এবার সাহাবীরা লক্ষ্য করে দেখেন, ওই দস্তরখানার ভিতরে, ওই দস্তরখানার সাথে একটা ময়লাও নাই, কিন্তু আগুনের ভিতরে পড়ার পরেও ওই দস্তরখানার একটা চুল পরিমাণ পুড়ে যায় নাই। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আগুনের ভিতরে পড়লে কোনো জিনিস তো অক্ষত ভাবে ফেলে না, আগুন পড়ে ভস্ম করে যায়, আগুন পড়ে তাকে ভস্ম করে যায়, কিন্তু তুমি যখন এই দস্তরখানা আগুনের ভিতরে ছেড়ে দিলা, আগুন তো তোমার দস্তরখানার কোনো ক্ষতি করে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নবীর সাহাবী, এই দস্তরখানা তো দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত পুড়বে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কারণটা কি? কি জন্য দস্তরখানাটা পুড়বে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, সাহাবীরা তাহলে শোনো, আমার এই দস্তরখানার উপর আল্লাহ নবী, বিশ্ব নবীকে আমি একদিন খানা খাওয়ার জন্য দস্তরখানা ফেলে দিলাম। আল্লাহ নবীকে এই দস্তরখানার উপর সুন্দরভাবে খানা কমপ্লিট করে
এই দস্তরখানা দিয়ে তার মুখটা শুধু একবার মুছেছিল। আমার এই দস্তরখানাটা হঠাৎ করে একবার আগুনের উপরে পড়ে গেল। আমি লক্ষ্য করে চিন্তা করলাম, হায়রে, আমার পয়গম্বরকে যে দস্তরখানা দিয়ে আমি খানা খাওয়াইলাম আগুনের ভিতরে পড়ে গেল, এইটা তো পুরো ভস্ম হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমি কিছুক্ষণ পরে আগুনের ভিতর থেকে যখন আমি দস্তরখানটা উঠাইলাম, লক্ষ্য করে দেখলাম আগুনের এত শক্তি ক্ষমতা থাকার পরেও আমার এই দস্তরখানাকে সে পুরাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আমি এটা জেনেছি, এই জন্য আমার বিশ্বাস, আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসবে, আল্লাহর পয়গম্বরের সাথে যাদের সম্পর্ক হবে, তাদেরকে দুনিয়ার আগুন পরিবারের কথা জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীকে অনুসরণ করে, নবীকে ভালোবেসে যদি আমরা জীবনটা করতে পারতাম, আমাদের এই জীবনটা দামি হয়ে যেত। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর প্রতি অগাধ ভালোবাসা রেখে আল্লাহ পাক যেন ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে সবাইকে কবুল করেন। জয় বলেন আমিন। এবং সকলকে যেন কোরআনের প্রেরিত